আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম হলো আমার স্টিকার মডিফাই নিয়ে। তো বাইকে তেমন একটা স্টিকার করা হয় না, তো তারপরেও মানে অ্যাক্সিডেন্টের পরে এখন তো বাইক একটু নতুন করে রেডি করা হচ্ছে, যে কারণে কিছু স্টিকার পাওয়া যাবে। তো সেটাও কারণবশত তো আজকে সেটা একটু দেখাবো যে আমার যে ইউটিউব চ্যানেলের, তো চ্যানেলের নামটা কিন্তু এখানে আছে, ইউটিউব সালমান ইসলাম। তো আর হলো এই জায়গায় যে এজিভির একটি স্টিকার দেওয়া হয়েছে, সেটা মূলতই হলো যে আমার যে অ্যাক্সিডেন্ট হলো লাস্ট, এখানে ক্র্যাশ ছিল। আর হলো সোয়াগ যে দেওয়া, এই সোয়াগে একটা স্ক্র্যাচ ছিল। তো এটা ঢাকার জন্যই এই স্টিকারটা আমাকে করতে হয়েছে। বা আমি ভাবছিলাম যে পুরা উইন্ডশিল্ডটাই আমি হলো কার্বন ফাইবারের যে স্টিকারটা সেটা দিব, কিন্তু সেটা আর দেওয়ার মতো সময় হচ্ছিল না দেখে দেখলাম স্টিকারগুলো আমার কাছে আছে স্টকে, আমার স্টকে ছিল। তো এটা লাগাইলাম আপাতত, যে আপাতত এটা ঢাকা থাক, মানে যে ইয়ের দাগটা, মানে ঘষা খাওয়ার যে দাগটা দেখা যায়, এটা আপাতত একটু ঢাকা গেছে। তারপরে কেমন লাগতেছে, আমার একটু বেশি বেশি লাগতেছে যে একটু বেশি স্টিকার হয়ে গেছে। তারপরে কিছু করার ছিল না, আপাততর জন্য এটা দিলাম। আর পরবর্তী হয়তো স্টিকার মডিফাই করার সময় সেটা আবার ভিডিওতে দেখতে পারবেন। আর যে বাইক বিড়ি স্টিকার, তো সেটা আমি আগে থেকে লাগাই রাখছি। আর এটাই মূলত হলো হাস্যকর যে এই ঘষাটা ঢাকার জন্য আর কি এক সাইডে দুইটা স্টিকার হয়ে গেছে, একটু বেশি লাগতেছে, মানে বেশি স্টিকার হয়ে গেল এইটুকের মধ্যে। মানে আমি একটু রটা বেশি পছন্দ করি, তো আর এটা তো হইল না, যে কারণে আমার কাছে একটু কেমন কেমন লাগতেছে। তো যাই হোক, আপনারা এটা দেখে একটু আমাকে জানাবেন যে এটা আসলেও ঠিক আছে নাকি এটা একটু বেশি বেশি হয়ে গেছে, মানে বেশি লাগতেছে এরকম হয়ে গেছে। মানে আমার কাছে একটু বেশি লাগতেছে, যে স্টিকার তো আমি নর্মালি ইউজ করি না, আমি বাইক চালাই। তো মনে হইতেছে যে একটু স্টিকার বেশি হয়ে গেছে সামনে, মানে একসাথে দুইটা, আর আবার নেম ট্যাগ। তো এটা নিয়ে মানতে পারতেছি না, যে কারণে আজকে ভিডিও করলাম যে আপনি একটু শেয়ার করি, আপনারা জানাবেন যে কি হয়। আর একটা চাইনিজ মানে যে আপনার লেখা স্টিকার আর কি, জাপানি ভাষা মেবি, তো এটা জানি না এটা কি লেখা আছে জাপানি ভাষাতে। তো এই স্টিকারটা লাগাই দিছি, যেটা স্টকে ছিল একদম, সবগুলো স্টিকার অর্ডার করছিলাম। আর এটা তো আগের থেকে ছিল কোশনটা, তারপরেও তো দুর্ঘটনা হলোই। তো যে স্টার্ট উইথ বিসমিল্লাহ যে স্টিকারটা ছিল আমার, সেটাও নষ্ট হয়েছিল। তো এটাও নতুন নেওয়া হয়েছে, এটাও লাগানো হইলো। তো এই স্টিকার মডিফাই, আর যেটা মূলত কারণ ছিল যে একটু জানানোর জন্য যে স্টিকারটা কেমন লাগতেছে বা কি হইলো বা মানাচ্ছে কি না, সেটা একটু কমেন্ট করে জানাবেন। এই পর্যন্তই। তো আমার কাছে আসলে মূলত স্টিকারটা ভালো লাগতেছে না, কারণ আমি এমনিও স্টিকার মডিফাই পছন্দ করি না, যেহেতু শর্টকাট পছন্দ আমার। তো সেই জন্য আর কি আমি স্টিকার এরকম মডিফাই করি না, বা মানুষ যেভাবে বাইক মডিফাই করে স্টিকার করে, আমার কাছে তেমন একটা ভালো লাগে না, যে কারণে আমি মডিফাই তেমন একটা করি না। তো যেহেতু এখানে একটু ঘষা ছিল বাইক পরে যাওয়াতে, তো সেটা ঢাকার জন্য আর কি স্টিকারটা আমি লাগাই রাখলাম আপাতত। বা সোয়াগটা আমি এমনি লাগাইতাম ওখানে, আমার ইচ্ছা ছিল, কিন্তু এজিবির যে স্টিকারটা ওটা ওখানে ওভাবে লাগানোর ইচ্ছা ছিল না। তারপরে ট্রাই করতে যে লাগালাম, সেটা শেয়ার করতেছি যে কেমন হলো, সেটা একটু জানাবেন মূলত। তো এটার জন্যই আজকে ছোটো একটা ভিডিও, আর ভিডিও বানানো হচ্ছে না, এটা যে কোনো কারণবশত হোক, বা মানে আমি রানিং থাকতে পারতেছি না অসুস্থতার কারণে বা ব্যস্ততার কারণে। তো সবাই একটু কমেন্ট করে জানাবেন যে স্টিকারটা আসলে ঠিক আছে নাকি ওটা তুলে ফেলবো, আমার নিজের কাছে ভালো লাগতেছে না, তাই আপনাদের কাছে জানার জন্য ভিডিওটা বানাইলাম। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।